कितने भाई वाला शिकन ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস। আমি আবার টিম মেম্বারদেরকে নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা সুপার ডুপার ভিডিও নিয়ে গাইস। আজকে আমি যাচ্ছি ওয়াটারল্যান্ড পার্কে। সো আজকে বিনোদন হবে, মজা হবে, সবাই ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সো গাইস লেটস গো। হে গাইস, ফাইনালি চলে আসলাম আমরা ওয়াটারল্যান্ড পার্কে। আপনারা আসার জন্য খুবই একটা দাওয়াতের মতো রইল আমার পক্ষ থেকে। এই যে আসছি গোসল করতে, গোসল করার জন্য সকালে বাসাতে গোসল করে নেন, কিন্তু এমন চারে পুষ্কুনি আই যে দেখি পানি নেই আটু সমান, ঠিক আছে আমার কোর্স হবে ছেপে আমার তো এর মাথায় উঠতে চাই কী করবো। 4-5 জন আসছে, কেউ গোসল করে আসলে মূল আকর্ষণ ছিল সুইমিং পুলে গোসল করতে। সুইমিং পুলের যে অবস্থা না, আমার মাথা ব্যথা করতেছে। মানে সকাল থেকে গোসল করে আসলে চিন্তা ভাবনা করছি সুইমিং পুলে গোসল করতেছি, সুইমিং পুলে এসে এই অবস্থা দেখতেছি। সব বাচ্চারা গোসল করছে, বড়দের জন্য কোনো ব্যবস্থা নেই, পানির যে ব্যবস্থা ছিল পানির কোনো ব্যবস্থা নেই। আমার যে কী যে করবো মানে ইচ্ছে করতে আবার বাসায় দূর দিয়েছি। ভাই আইছিলাম, এটা তো হলো না। ওরে ভাই দুঃখের কথা কয়ে লাভ নাই, আইসি হইলো গোসল করতে, এখন তো গোসল করতে পারতেছি না, গোসল করতে যাবো খান পানি আছে আরো সমান পানি। तेरे संग लागे बांधे जो पीपल पे धागे, इस सुरन के धारे बहते हैं नजरे बचा के, बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा। গাইস, এই যে আসার পর আমাদের মূল টার্গেট ছিল আমরা সুইমিং করবো, কিন্তু বাট সুইমিং তো করতে পারিনি। বাট এই জায়গাটা এসে অনেক ভালো লাগতেছে, জায়গাটা খুবই সুন্দর। বাচ্চাদের জন্য পুরো একটা পারফেক্ট জায়গা, বাচ্চাদের জন্য মানে ঘোরার অনেকগুলো প্লেস আছে। তারপর আমার সাথে ঘুরে দেখতে পারতেছেন ফুচকাটা খাইবেন 70 টাকা করে প্লেট নেবে, চটপটি নিয়ে না তাহলে আরও ঠকবেন, ঠিক আছে। ফুচকাটা পারফেক্ট 8 পিস ফুচকা থাকবে, 8 পিস ফুচকার ভিতরে আপনারা খাইতে পারবেন। মিষ্টি টক থাকবে, ঠিক আছে। মিষ্টি টকের সাথে কোনো টেস্ট নেই, খুদে ভাপত দিলাম ভালোই আমাদের মতো লোকজনের সাথে চলে। সেখানে হলো মানে তাদের প্রজেক্টটা অনেক বড় ছিল, মানে আমার পিছনে আছে বাচ্চাদের জন্য যে বকমক নিয়ে ঘুরবে। আরে ভাই যে ওভারে নিয়ে যে হাই গাড়ি নিয়ে আসলাম, এই গাড়ি তো মনে করেন বিলুট ভালো। চারটা ভাই মিল্লা মিরপুর থেকে আসছি। চাইছিলাম যে আমরা যেহেতু চাকরিজীবী কর্ম করে খাই, মানে আমরা ঈদের সময় কোনো কিছু মানে কোথাও ঘুরতে যাই নাই, ঠিক আছে। এখন ঘুরতে আইছি, মানে আয়সা দেখলাম যে আমরা সবাই গোসল করব, হ্যাঁ। আয়সা যে অবস্থা দেখলাম পানি হয় বাচ্চাদের আটু সময় নেই, তাহলে আমাদের কি হইলো, হ্যাঁ। আমরা তো আর গোসল করতে পারলাম না। আর এখানে খাবারের যে মান সে মনে করেন হাই লেভেলের, আমরা তো মনে করেন সাধারণ মানুষ, হ্যাঁ। মানে 600 টাকার নিচে কোনো খাবার নাই, ঠিক আছে। আরেক কথা হলো এখন ঘুরে ফিরে দিই যে মানে আর মানে ক্ষুধা লাগছে, আর ক্ষুধার জ্বালায় বাঁচতে পারতেছি না। এখন এখানে এসে দেখলাম যে ফুচকা আর হলো চটপটি, এটার প্লেট শুনছি 70 টাকা প্লেট। একটা ফুচকার প্লেট এক পিসে পড়াইলো 9 টাকা করে, ঠিক আছে। 8টা ফুচকা 70 টাকা। চটপটি আমরা তো মনে করেন পাড়া মহল্লায় দেখি যে মানে বলে করে গামলায় করে বিক্রি করে, 5 টাকা করে বাচ্চারা যেই চটপটি খায়, হ্যাঁ। সেই চটপটিগুলা আমাদের দিছে 70 টাকা প্লেট। এগুলা তো মানে কোনো স্বাদও নাই, কোনো গন্ধ নাই। চটপটি খেলে আমরা কী খেলাম বলতে পারি না। এই হলো আমাদের কোন অবস্থা। ঘোরা জিনিসটা অনেক ভালো লাগতে পারে, ঘোরাফেরার জন্য অনেক বেটার জায়গা, ঘুরতে পারবেন, কিন্তু খাওয়া দাওয়া হিসাবে করতে গেলে আপনার ভাই মানে আমার দিয়ে ক্যামেরা ধরার চেয়ে না ধরাই ভালো, কারণ এর যে
মানে ড্যাশ মেরা দিমু, ঠিক আছে, এতে কোনো মিস নেই। কারণ আমি আসছি অনেক কষ্ট করে, আমি আজকে কাল কাছে বরিশাল থেকে আসার পর আমার বন্ধুরা আমার ফোন দিয়ে বলতেছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর, ওরা দিয়ে এসে আমার পুরো মাথায় গরম, ঠিক আছে। আইসি একটা আপনার ওই যে পার্কি গাড়িতে একটু মোটামুটি এসি ছিল, মোটামুটি ভালো লাগছে। ভিতরে ঢুকছে রেস্টুরেন্টে, খাবারের যে দাম এসির বাতাস পাইও, ঠিক আছে, মনে বুঝাইতে পারিনি। বাইরের সেট আইসা মোটামুটি রৌদের ভিতর ভালো লাগতেছে, হালকা পাতলা, বাট ফুচকা খাওয়ার পর আর ভালো লাগতেছে না, পেটের ভিতর মস্ত। গাইস আমরা আমাদের অফিস থেকে আসছি, খুব জার্নি করে আসছি, আমরা এত সুন্দরভাবে গাড়ি নিয়ে আসছি, আমরা প্রাইভেট কার নিয়ে আসছি 1000 টাকা গাড়ি ভাড়া দিয়া। সো আমরা ভিডিও দেখছি একটা ইউটিউবারের, ও একটা ইউটিউবার হয়ে কীভাবে প্রতারণা করে আমার জানা মতো। আমি আজকে আমার লাইফে আমি যত নিয়ে ইউটিউবিং করি, আমি যারা নিয়ে ইউটিউবিং করা শিখছি, আমার লাইফে আমার ওস্তাদে গেছে কখনো মিথ্যা অপবাদ দিতে না। তারপর বড় বড় ইউটিউবাররা এরকম পরিমাণে মানুষকে ঠগায়, এটা আমি ভাবতেও পাইনি। এত সুন্দর একটা রিসোর্ট, হ্যাঁ তুমি কইতে পারো এত সুন্দর একটা রিসোর্ট আইসা ঘুরবা, ঘুরে ফিরা দেখবা, কিন্তু এইভাবে একটা খাবার খাইয়া খাবারের ডিমান্ড বাড়ানোর জন্য, তাকে প্রচার করার জন্য মানুষকে হয়রানি করো, প্রতারণা করবে, এগুলো তো ঠিক না। তো আমরা সবাই মিলে আসছি, আইসা ঘুরছি, হ্যাঁ অবশ্যই ভালো লাগছে ঘোরাটা, কিন্তু খাবারের কোয়ালিটিটা দেখা কী বলবো গাইস, আমার কিছু বলার নেই। খাবার তারা 70 টাকা প্লেট নিচ্ছে, 70 টাকা জায়গায় আরও 20 টাকা নেই, আরও 100 টাকা প্লেট নেবে। খাবারের কোয়ালিটিটা তো ফার্স্ট হইতে হবে নাকি, এটাই তো, খাবারের মানটা তো ভালো হইতে হবে ভাই, না না ঠিক আছে। তো আমরা অবশ্যই সবার মাঝে সব প্রতারণা থেকে দূরে থাকবো, সবাইরে সত্যটা বলবো আর সত্যকে সবসময় সামনে নেব। তো যে ইউটিউবাররা এই কাজগুলো করে তারা অবশ্যই 2 টাকার জন্য এগুলো করে, আমি চাই তাই তোমরা ইউটিউবিং করো, ইউটিউবিং করে তোমরা অনেক উপরে উঠতে পারবা, অনেক বড় হইতে পারবা, টাকা কামাইতে পারবা, কিন্তু মানুষের ঠগায় কখনো টাকা পয়সা কামাই, ওই টাকা বেশি দিন থাকবে না। ভালো বলতে দেবো, খারাপটা খারাপ বলতে দেবো, টাকা দিয়ে কখনো স্পন্সার নিও না ভাই। গাই দেবো